নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন এই মুসআব বিন উমাইর চুপি চুপি করে রসুলের তেলাওয়াত শুনতেন। বলেন না আল্লাহু আকবার। রসুলকে কেমন ভালোবাসতেন এই মুসআব বিন উমাইর, উনি কিন্তু একজন কাফেরের সন্তান। এই মুসআব বিন উমাইর রসুলের মোহব্বতে রসুল কোরআন তেলাওয়াত করে, আর এই মুসআব বিন উমাইর চুপি চুপি করে রসুলের কোরআন তেলাওয়াত শুনতো। এরকম ভাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একদিন রসুলের সামনে চলে গেছে। রসুলের সামনে গিয়া রসুল বলতেছে, হে মুসআব বিন উমাইর, আমি তো তোমাকে চিনি, তোমার নাম হলো মুসআব বিন উমাইর, তুমি অমুকের সন্তান, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ব্যক্তি, তুমি অনেক বড় লোকের সন্তান, আমি তোমাকে চিনি। বলতেছে, উমাইর তুমি চুপি চুপি করে আমি রসুলের কালামের তেলাওয়াত শোনো, তোমার আর চুপি চুপি শোনা লাগবে না, তুমি এখন থেকে সামনাসামনি আমার কোরআনের কালিমের তেলাওয়াত শুনবা। রসুলের সামনে যখন মুসআব বিন উমাইর গেলেন, আমার রসুল তখন মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলে, ও মুসআব, আমি রসুলের মোহব্বতেতে তুমি আমার সামনে আসছো, আমার কোরআন তেলাওয়াত শোনো, তাহলে তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি রসুল খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরকে কথা বলার সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি রে রাসূল, আল্লাহর নবী, আপনি আমাকে আর দেরি করায়েন না, এই মুহূর্তে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রাসূলের প্রেমে রাসূল বলার সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরেরা আবু জাহেল্লা যেই রকম ভাবে ওদের মিথ্যা ধর্মের প্রচারগুলো প্রসার করে, প্রচারগুলো যেমনি ভাবে
মক্কার মানুষের কাছে পৌঁছে দেয়, আমি উমায়ের এখন থেকে ওপেনে আপনার দ্বীনের দাওয়াত দিব, কারণ আমি একটু আগে ওই দলের মানুষ ছিলাম, ওই দলের লোক ছিলাম, কিন্তু এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি এখন মুসলমান। ওরা যেই রকম ভাবে ইসলামের বিপক্ষে কথা বলে, আমরাও ওই রকম ভাবে ওদের বিরুদ্ধে কথা বলবো। মুসআব বিন উমাইর যুবক মানুষ, রক্ত গরম, কালেমা গ্রহণ করার সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুপি চুপি কোনো দিনের দাওয়াত হবে না, ওপেন সামনাসামনি দিনের দাওয়াত হবে। বলেন না আল্লাহু আকবার। রাসূল বলতেছে, উমাইর উমাইর থামো থামো, তুমি তো সবেমাত্র মুসলমান হইছো। আসলেই এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওর ঈমানি জজবা বেড়ে গেছে। কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো ব্যক্তি কোরআনের পাগল হয়ে যাবে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে, কোরআনের কারিমে তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনে কারিমের সাথে সম্পর্ক করবে, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করবে, ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেতে থাকে। মুসআব বিন উমাইর রাসূলের তেলাওয়াত শুনে কেমন যেন কোরআনের জন্য পাগল হয়ে গেছে, রাসূলের জন্য পাগল হয়ে গেছে, ওর মাথায় আর কাজ করতেছে না। বলতেছে, উমাইর একটু ধৈর্য ধরো, সবে মাত্রই তো মুসলমান হইলা, সবে মাত্রই তো তুমি কালেমা গ্রহণ করেছো, একটু সবুর করো, আস্তে আস্তে কাজ হবে। কারণ একটু আগে ছিল লাত মানাতের পূজা করত, মূর্তি পূজক ছিল, কিন্তু যখনই রাসূলের কালেমা গ্রহণ করেছে তখন সে মুসলমান হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কারণ হলো এতদিন সে কথা বলে নাই, কারণ এতদিন সে মিথ্যা ধর্মের অনুসারী ছিল, মিথ্যা ধর্মকে স্মরণ করে চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রকৃত শান্তির ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই শান্তির ধর্ম গ্রহণ করেছে, এখন সে আর ভয় পায় না। রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাসার দিকে চলে যাই, আমি একটু আমার মা বাবার থেকে দোয়া নিয়ে আসি, আমার মা বাবার কাছে চলে যায়। হযরত উমাইর তার মা বাবার কাছে চলে গেল, রাসূলের থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা গো, ও মা, মা গো তুমি কোথায়? ও মা ঘর থেকে বের হও, আমি তোমার মুসআব, আমি তোমার উমাইর আসছি। ও মা, আমি তোমাকে একটা কথা বলার জন্য তোমার কাছে আসছি। বলতেছে, মা গো, আমি তো মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি তো মুহাম্মাদের পাগল হয়ে গেছি। মা গো, আজকে থেকে আমি আর মূর্তি পূজা করব না, আজকে থেকে আমি আর তোমাদের সাথে থাকবো না, আজকে থেকে আমি মুহাম্মাদের সাথে থাকবো। বলেন না আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর তার মাকে যখন এই কথা বললেন, জনম দুঃখিনী মা একটা চিৎকার দিয়ে বলে, মুসআব রে, কোন মুহাম্মাদের পাগল হইলি? আমি মায়ে তোরে এত কষ্ট করে লালন পালন করলাম, এত কষ্ট করে তোরে বড় করলাম, একটু কি আমি মায়ের জন্য তোর দয়া মায়া হইল না? একটু কি আমি মায়ের জন্য তোমার অন্তরটা কাঁদলো না? মুসআব ডাকতে বলে, এ আমার মা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমার বাবাকেও বড় ভালোবাসি, কিন্তু মা গো, মুহাম্মাদের পাগল হওয়ার আগে তোমাদেরকে বড় ভালোবাসতাম, কিন্তু মুহাম্মাদের পাগল হওয়ার পর থেকে তোমাদের থেকে আমি মুহাম্মাদকে বেশি ভালোবাসি, মুহাম্মাদকে বেশি ভালোবাসি। মা গো, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও। একথা বলার সঙ্গে সঙ্গে মুসআবের মা তার বাবাকে ডাকতে বলে, মুসআবের বাবা, এদিকে আসো, তোমার মুসআব আসছে, দেখো কি বলে। মুসআবের বাবা আসার পরে বলতেছে, বাবা, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি।
আমি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি তোমাদের সাথে আর থাকতে পারবো না, কারণ আমি একটু আগে ছিলাম জাহান্নামের আসামি, এখন আমি মুহাম্মাদের পাগল হয়েছি, আমি তোমাদের সাথে অনন্তকাল জাহান্নামে যাইতে পারবো না। মুসআবের বাবাকে যখন এই কথা বললেন, মুসআবের বাবা বলতেছে, বাবা তুমি কোন মুহাম্মাদের পাগল হইছো, ওই মুহাম্মাদকে তুমি বাদ দিয়া দাও, ওই মুহাম্মাদের কালেমা তুমি ফেরাইয়া দাও, তুমি মুহাম্মাদের পাগল হইও না। আমরা তোমাকে কত কষ্ট করে লালন পালন করে তোমাকে আমরা বড় করেছি, কিন্তু তুমি কোন মুহাম্মাদের পাগল হইছো, কেন এত পাগল হইছো? অনেক বোঝানোর পরে কোনোভাবেই মুসআব ইবনে উমাইর কথা শোনে না। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরের বাবা বলতেছে, হে মুসআবের মা, ঘর থেকে শিকল নিয়ে আসো। ঘর থেকে শিকল আইনা ওর হাতে পায়ের ভিতরে বেঁধে ঘরের ভিতরে আটকায় রাখছে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত তার ঘরের ভিতরে আটকায় রাখছে, যাতে মুহাম্মাদের কালেমাকে সে ফেরত দিয়া দেয়। কিন্তু এমন মুহাম্মাদের পাগল হইছে, তার জীবন থাকতে সে মুহাম্মাদের কালেমাকে ফিরাইতে পারবে না। 1 বছর পর্যন্ত মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার বাবা যাতে মুহাম্মাদের কাছে সে না যায়, এই জন্য তাকে ঘরের ভিতরে শিকলে দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু 1 বছর অতিবাহিত হওয়ার পরে দেখবেন সন্তানের জন্য কিন্তু মায়ের অনেক পড়ে, ঠিক কিনা বলে? দেখবেন অনেক সময় বাবা কিন্তু ধমক দিলে, বাবা যদি মারে, মা দেখবেন গোপনে গোপনে অনেক আদর করে তাকে কিন্তু বুঝায়, বলে বাবা তুমি যদি এই কাজটা না করতে তাহলে তো তোমার বাবা আজকে তোমাকে মারতো না। কারণ মা এত মমতাময়ী, মায়ের মায়া মমতা বেশি। মুসআব ইবনে উমাইরের মা চিন্তা করলেন, আহারে আমার সন্তানটা জীর্ণ শীর্ণ অবস্থায়, খাওয়া নাই দাওয়া নাই, শিকলি দিয়ে বাঁধা আছে। মুসআব ইবনে উমাইরের কাছে এরকম গিয়ে বলে, আমি এখনই তোমার শিকলি খুলে দিচ্ছি, তুমি মুহাম্মাদের কালেমাকে ফেরত দিয়া দাও। বলছে, মা আমার যদি সারা জীবন, যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি এই ঘরের ভিতর বন্দী থাকা লাগে, এরপরও আমি মুহাম্মাদের কালেমাকে আমি ফেরত দিতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? হঠাৎ করে একদিন মুসআব ইবনে উমাইরের মা মুসআব ইবনে উমাইরের কাছে জানালা দিয়ে দেখতেছে মুসআব ইবনে উমাইর একটা খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে। মুসআব ইবনে উমাইরের মা চোখের পানি ফেলে কাঁদতেছে আর দুঃখ করতেছে, আহারে আমার সন্তানটা কোন মুহাম্মাদের পাগল হইল, আজকে আমি মাকেও ভুলে গেছে, ওর বাবাকে ভুলে গেছে। মুসআব ইবনে উমাইরের কাছে গিয়া বলতেছে, বাবা ওঠ, ও বাবা তুমি যদি এখন মুহাম্মাদের কালেমাকে ফেরত দিয়া দাও, এই মুহূর্তে তোমার রশি আমি খুলে দিব। বলতেছে, মা গো আমাকে তোমরা যতই বেঁধে রাখো না কেন, আমি মুহাম্মাদের যেই কালেমা পড়ছি, এই কালেমাটা হলো একটা ট্যাবলেটের মতো। যেমনি মানুষ পেট ব্যথার ট্যাবলেট, যেমন মানুষ ঘুমের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে গিয়ে মিলা যায়, ওইটা ইচ্ছা করলেও কিন্তু আর বাহির করা যায় না, ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর একটা ডাক দিয়ে বলে, মা গো আমি মুহাম্মাদের পাগল, তোমরা আমাকে যতই বুঝাও না কেন, যতই তোমরা আমাকে নিষেধ করো না কেন, আমি যদি এই ঘরের ভিতর মারাও যাই, তারপর মুহাম্মাদকে আমি বাদ দিতে পারবো না। মা যখন অনেক পীড়াপিড়ি করলো, বলতেছে, মা আমি তোমাদের সাথে থাইগা, আমি মূর্তি পুজো কইরা, আমি লাত মানাতের পূজা কইরা আমি তোমাদের সাথে জাহান্নামে যেতে পারবো না, কারণ আমার লাগবে জান্নাত, এই জন্য আমার নবী মুহাম্মাদের সাথে থাকা আমার জরুরি। ইবনে উমাইরের মা তার কলিজা মানে না, তার কলিজার টুকরা সন্তান এই কথাগুলো যখন মুসআব ইবনে উমাইরের মাকে বললেন, জনম দুঃখিনী মা তার রশিটা খুলে দিছে। বলতেছে, বাবা এখন যদি তোমার রশিটা খুলে দেই, তুমি দৌড় দিয়ে কোথায় যাবা? মুসআব ইবনে উমাইর বলতেছে, মা আমি এখন একটা দৌড় দিয়ে মুহাম্মাদের কাছে চলে যাব। রশি খুলে দিলেন। রশি খোলার পরে মুসআব একটা দৌড় দিছে, এত জোরে একটা দৌড় দিছে
একটা দৌড় দিয়া মুহাম্মাদের কাছে চলে গেছে। আমার নবীর কাছে যখন গেছে, আমার নবীর পাশ দিয়ে ঘরে আমার নবী চিনতে পারে নাই। আমার নবী তখন বলতেছে তাআল তাআল হিনা, এদিকে আসো, এদিকে আসো। মিন আইনা জিত্তা, কোথা থেকে এসেছো, এদিকে আসো, এদিকে আসো। মুসআব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি চিনতে পারেন নাই? আনা মুসআব, আমি মুসআব। একটা বছর আগে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দিছিলেন। নবী তখন ডাক দিয়ে বলতেছে, মুসআব রে, তোমার এই অবস্থা কেন? যখন তোমার কালেমা পড়াইছিলাম তখন তো তোমার এইরকম অবস্থা ছিল না। তোমার গালগুলা ফোলা ছিল, গোশতে ভরা ছিল। তোমার কাপড় চোপড়ের অবস্থা দামি দামি কাপড় ছিল, কিন্তু তোমার গায়ে দামি পোশাকও নাই। তোমার চেহারার ভিতরও এই অবস্থা কেন? তখন মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলেন, নবী, আপনি তো বলছিলেন আপনার কালেমা গ্রহণ করলে গায়ের জামা থাকবে না, আপনার কালেমা গ্রহণ করলে পরনের পোশাক ঠিক থাকবে না, মুখের গোস্তগুলো শুকায় যাবে। রাসূল গো, আমি একটা বছর পর্যন্ত ঘরের ভিতরে বন্দিশালায় ছিলাম, কারণ আপনার কালেমা গ্রহণ করার কারণে আমার বাবা আমারে একটা বছর পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে রাখছে। মুসআব ইবনে উমাইর এই কথা বলার পর নবী আমার বলতেছে, মুসআব, তুমি মক্কার বড় একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি যদি মক্কায় থাকো তোমার বাবা খোঁজ নিতে নিতে এইখানে চলে আসবে, তোমাকে মক্কায় রাখা যাবে না। মদিনাতে আমার অনেক সাহাবীরা আছে, তুমি ওইখানে চলে যাও, গিয়া বলবা রাসূল আমাকে পাঠিয়েছে। ওইখানে গিয়া তুমি দ্বীনের দাওয়াত দিবা, ওইখানে গিয়া তুমি কোরআনের কথা বলবা। রাসূল যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর মদিনায় রওনা করলেন। কিছুদিন মদিনায় পৌঁছে গেলেন, সাহাবীদের সাথে মিল হয়ে গেছে। ওইখানে গিয়া এরকম ভাবে মক্কায় থাকতে মুসআব ইবনে উমাইর ছিল মূর্তি পূজক, কিন্তু মদিনায় যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর কোরআনের শিক্ষক হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বলে একজন মূর্তি পূজক কেমনে কোরআনের শিক্ষক হয়? বলে যখন মক্কায় নবী আমার কোরআন তেলাওয়াত করত, নবীজির কালামে পাকের তেলাওয়াত শুনে শুনে মুসআব ইবনে উমাইরের অনেক সূরা কিরাত মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা কিরাত মুখস্থ করে মদিনায় যখন গিয়েছে, মদিনায় যাওয়ার পরে এরকম ভাবে অনেক সূরাগুলা শিক্ষা, এই সূরাগুলা মদিনার মানুষদেরকে মস্ক করায়, মানুষদেরকে এই সূরাগুলা শেখায়, মানুষদেরকে কোরআন শেখায়, মানুষদেরকে দ্বীনের তালিম করে, দ্বীনের দাওয়াত দেয়। কিছুদিন পরে নবী আমার নিজেও মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় যাওয়ার পর মক্কার কাফেরেরা চিন্তা করলেন, মুসআব ইবনে উমাইর চলে গেছে, নবী মুহাম্মদ চলে গেছে, মদিনায় আমাদেরও যাইতে হবে। মক্কার মানুষেরা, মক্কার বড় বড় লিডাররা বললেন, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেছে, মদিনায় আমাদেরকে যাওয়া লাগবে, গিয়া মুহাম্মদকে আক্রমণ করতে হবে। তখন এই চিন্তা করার পরে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কার কাফেররা 30,000 সৈন্য নিয়ে মদিনা অবরোধ করার জন্য রওনা করেছে। যখন তারা মদিনার কাছে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবী মুহাম্মদকে জানায় দিলেন, বন্ধু মুহাম্মদ, তোমার সাথে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে মদিনা থেকে বিদায় করার জন্য, চিরদিনের জন্য শেষ করার জন্য মক্কার কাফেরেরা 30,000 সৈন্য নিয়ে মদিনা অবরোধ করার জন্য আসতেছে, মদিনায় ঘেরাও করার জন্য আসতেছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন, একটা মজমা করলেন। প্রবীণ মুরব্বী সাহাবী, এইখানে আপনারা যারা মুরব্বী আছেন, কিছু সাহাবী আছে এইরকম মুরব্বী, আর কিছু সাহাবী আছে এই সামনে বসা যেরকম যুবক ভাইরা আছে, এই যুবক ভাইদের মতো সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রবীণ সাহাবী, যারা মুরব্বী টাইপের যে সাহাবী ছিলেন, এই সাহাবীদেরকে নিয়ে একটু মজমা মিটিং করলেন যে মক্কা থেকে 30,000 কাফেলা নিয়ে কাফেররা আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, কি করা যায়, কেমনে যুদ্ধটা করলে ভালো হবে। তো এরকম ভাবে
প্রবীণ সাহাবী যারা হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর, ইনারা পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার শহর ছাড়া যাবে না, মদিনার শহর ছাড়া যাবে না। মদিনার শহরের ভিতর থেকে আমরা যদি যুদ্ধ করি, আমাদের মা বোনেরা যারা আছে আমাদেরকে পানি লাগলে পানি আগায় দিবে, খাওয়ান লাগলে আমাদেরকে খাবার আগায় দিবে, অনেক সহযোগিতা করবে, আমাদের জন্য অনেক শক্তি হবে, পাওয়ার হবে। মদিনার অলিতে গলিত থেকে, পাহাড় পর্বত থেকে আমরা এখান থেকে তাদের সাথে যুদ্ধ করব। কিছুক্ষণ পর প্রবীণ সাহাবীদের সাথে পরামর্শ করার পরে নবী আমার যুবকদেরকে নিয়ে বসলেন, যুবকদেরকে বললেন, যুবকের দল, হে আমার যুবক সাহাবীরা, আমরা কেমনে যুদ্ধ করলে আমাদের জন্য ভালো হবে? পরামর্শ সবাই বসলেন। যুবকরা তো রক্ত গরম, যুবকরা দেখবেন যে যে কোনো ব্যাপারে অল্পতে কিন্তু রেগে যায়, বলেন ঠিক কিনা? জীবন থাকার যা কই চিন্তা করে না, কেউ কিছু বললে আগে তারে মারতে হবে, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তার শরীরে রাগ উঠে যায়। চিন্তা করতেছে, রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার শহরের ভিতর থেকে কোনো যুদ্ধ হবে না, মদিনার বাইরে যে ওদের সাথে লড়বো। আল্লাহু আকবার। তো নবী চিন্তা করলেন যে প্রবীণ সাহাবীরা এক বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আর যুবকরা আরেক পরামর্শ দিয়েছে। তো যুবকরা যখন বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব, তখন ওদের কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে বলতেছে, যুদ্ধর সাজে সুসজ্জিত হয়ে যুদ্ধর পোশাক পরিধান করে নবী আমার ঘর থেকে বের হয়েছে, যুবকদেরকে বলে, যুবক চলো। তখন আবার যুবকরা চিন্তা করলেন যে প্রবীণ সাহাবী, পুরাতন সাহাবী, মুরব্বী সাহাবী যারা ছিল, তারা যেহেতু বুদ্ধি পরামর্শ দিয়েছে যে মদিনার শহরের ভিতর থেকে যুদ্ধ করতে হবে, তাহলে আমাদের জন্য এটাই ভালো হয়, বেস্ট হয়। তো রসুলকে গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মুরব্বীরা পরামর্শ দিয়েছে, আমরা তাহলে মদিনার শহরের ভিতর থেকেই যুদ্ধ করলে ভালোই হয়। তখন নবী বলতেছে, না, সিদ্ধান্ত পাকা হয়ে গেছে, আমি যুদ্ধের পোশাক পরিধান করে আসছি, এখন আর মদিনার শহরের ভিতরে কোনো যুদ্ধ চলবে না, এখন মদিনার শহরের বাইরে থেকে যুদ্ধ হবে, কাফেরদের সামনে সামনাসামনি মোকাবেলা হবে। যুবকরাও তৈরি হয়ে গেছে। মক্কা থেকে যে সৈন্যরা, কাফের বাহিনী আসছে, এরা কয় হাজার বলেন তো? 30,000। আর নবীর সাথে যেই সাহাবারা ছিল, এরা মাত্র 3,000। কয় হাজার? মাত্র 3,000। এই 3,000 সৈন্য নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা করেছে। তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কালেমার ঝান্ডা, কালেমার যেই পতাকা, এই পতাকাটা কার হাতে দিবে? রাসূলুল্লাহ যুবকদের ভিতরে এরকম নজরদারি করে তালাশ করতেছে কার হাতে দেওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করে করে দেখতেছে মুসআব ইবনে উমাইর, ওই যে মক্কা থেকে যে হিজরত করে যেই সাহাবী আসছে, এই মুসআব ইবনে উমাইরকে তালাশ করে বের করে বলতেছে, এই কালেমাটা তোমার কাছে দিয়ে দিলাম। যখন কালেমার পতাকাটা তার কাছে দিয়েছে, তার কাছে দেওয়ার পরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরেরা নিয়ত করেছে, এদের সাথে যুদ্ধ করতেছি, এদেরকে পরাজিত কইরা আধা ঘন্টার ভিতরে পরাজিত করে দেব, এরপরে আমরা সকালের নাস্তা খাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কাছে হয়তো কোনো অস্ত্র দেয় নাই, মুসলমানদের কাছে হয়তো কোনো বুলেট বোমা নাই, মুসলমানদের কাছে হয়তো বড় কোনো হাতিয়ার নাই, কিন্তু মুসলমানের কাছে এমন একটা শক্তি আছে, যেই শক্তির নাম হলো ঈমানি শক্তি। ঠিক কিনা বলেন? ঈমানি শক্তি দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নেমে গেছে। 1 ঘন্টা যুদ্ধ করার পরে কাফেররা পরাজিত হয়ে গেছে, কাফেররা পরাজিত হয়ে চলে গেছে। যখন দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, মক্কা মদিনার সাহাবারা মনে করছে আর মনে হয় কাফেররা আসবে না। তখন তারা গনিমতের মালগুলা নেওয়ার জন্য গনিমতের মালগুলা সংগ্রহ করতেছে। কিন্তু কাফেররা যুদ্ধ থেকে পলায়ন করে তারা পাহাড় একটি গুহার ভিতরে গিয়ে পলায়ন করেছে। কারণ বলতেছে, যখন
মুসলমানেরা যখন সাহাবারা এই গনিমতের মাল নিয়ে যখন সামনের দিকে আগায় যাবে, তখন কাফেররা পিছন দিক থেকে তাদেরকে আঘাত করবে, তাহলেই মুসলমানেরা পরাজিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবা, তোমরা যার যার জায়গায় দাঁড়িয়ে থাকবা, সেইখান থেকে নড়বা না। কিন্তু সাহাবারা তা করলেন না। সাহাবারা মনে করেছে মক্কার কাফেররা চলে গেছে, আর বোধহয় তারা আসবে না। কিন্তু তারা কিন্তু হরিণের মতো শিকার করার জন্য পাহাড়ের গুহার ভিতর পলায়ন করে আছে। মদিনার সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করতেছে। বলে গনিমতের মাল কি? যুদ্ধ করার জন্য যে খাবারগুলো আনছিল, যে ঘোড়াগুলো আনছিল, যুদ্ধ করার জন্য কাফেররা যে অস্ত্রগুলো আনছিল, সেইগুলো ফেলে রেখে চলে গেছে। ওইগুলাকে গনিমতের মাল বলা হয়। এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য মদিনার সাহাবারা ব্যস্ত হয়ে গেছে। এই গনিমতের মালগুলা এরকম ভাবে যখন সংগ্রহ করা শুরু করলেন, সংগ্রহ করতেছে সংগ্রহ করার অবস্থায় যখন দেখছে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার দিকে যখন মদিনার দিকে যখন সাহাবারা রওনা করেছে, ওই মক্কার কাফেররা তখন পিছন থেকে ওই মদিনার সাহাবাদেরকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, মদিনার সাহাবাদেরকে ঘেরাও করে ফেলেছে। এক পর্যায়ে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ঘেরাও করে ফেলেছে। যুদ্ধের ময়দানে এক কিনারে দাঁড়িয়ে ছিল ওই যে মদিনা মক্কার সাহাবী মুসআব ইবনে উমাইর। এই মুসআব ইবনে উমাইর দূর থেকে দেখতেছে যে নবীকে আক্রমণ করেছে। মনে মনে চিন্তা করলেন যে আমার নবীকে যদি এখন শহীদ করে ফেলে, তাহলে এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল, যদি বাপের বেটা হয়ে থাকিস, যদি মায়ের দুধ খেয়ে থাকিস, তাহলে আমি মুসআব ইবনে উমাইরের সামনে আমার রাসূলকে ছেড়ে দে। বারবার যখন তাদেরকে আহ্বান করছিল, মক্কার কাফেরদের জেদ উঠে গেছে। মক্কার কাফেররা বলতেছে তারা ওইটার আগে সাইজ করে নেই। মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইরকে ঘেরাও করে ফেললেন। মুসআব ইবনে উমাইর যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর দুই হাত দিয়ে যুদ্ধ করতেছে, বাম হাতে কালেমা রাখছে আর ডান হাত দিয়ে তরবারি চালাইতেছে। কিছুক্ষণ যুদ্ধ করার পর আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর, এই উমাইরকে মক্কার কাফেররা একটা তরবারির আঘাত দিয়া ওর ডান হাতটাকে এক কোপে জমিনে ফেলে দিলেন। নবীজির সাহাবী মুসআব ইবনে উমাইর ডান হাত কেটে জমিনে পড়ে গেল। পড়ার পরে ওই সাহাবী তখন কালেমার ঝান্ডা, কালেমার পতাকাটা তার গাল দিয়া কামড়ায় ধরছে। বাম হাত দিয়ে তরবারি চালাইতেছে। বাম হাত দিয়ে তরবারি চালাইতে কিছুক্ষণ পর তার বাম হাতটাও কেটে ফেললেন। কিছুক্ষণ পরে তারে তীরের আঘাত দিয়া, বর্ষার আঘাত কইরা তাকে শহীদ করে ফেললেন। আস্তে আস্তে করে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কার কাফেররা পরাজিত হয়ে ওইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবার দল, যেই সাহাবাগুলা শহীদ হয়েছে ওই সাহাবাগুলার লাশগুলো তোমরা নিয়ে এসো। যে সাহাবারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, কাফন দাফন করতে হবে, জানাজা করতে হবে। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে লাশগুলো আনতে বললেন, সাহাবারা লাশগুলো আনলেন। আনার পরে দেখে মুসআব ইবনে উমাইরের দুইটা হাত নাই। আমার নবী তখন মুসআবকে ডাক দিয়ে বলতেছে, মুসআব, কালেমা পড়ে মুসলমান হইছো, আজকে তুমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আমি রাসূলের জন্য তুমি তোমার জীবন দিয়া তুমি এরকম ভাবে জান্নাতের মেহমান হয়ে গেছো। আল্লাহর নবীর সাহাবী, যুবক একজন সাহাবী,
আল্লাহর রসুলের প্রেমে প্রেমিক হইয়া, আল্লাহর রসুলের আশেক হইয়া তার কোনো কিছুর অভাব ছিল না। এরকম ভাবে রসুলের জন্য জীবন দিয়া শাহাদাত বরণ করেছে। ও আমার যুবক ভাই, এই জন্য তোমাদেরকে বলবো, দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের জন্য পাগল হওয়া যাবে না, দুনিয়ার মানুষের প্রেমিক হওয়া যাবে না। প্রেমিক যদি হতেই হয়, ওইরকম ভাবে আমার মদিনার নবীর জন্য প্রেমিক হয়ে যাও। আল্লাহর রসুলের আশেক হয়ে, আল্লাহর রসুলের প্রেমিক হয়ে, জান্নাতি সুদা পান করে, জান্নাতের মেহমান হয়ে সে শাহাদাত বরণ করেছে। মক্কা থেকে তার স্ত্রী এসেছেন, এসে দেখে যে জীর্ণ শীর্ণ অবস্থায় তার স্বামী পড়ে আছে, সে কান্না করতেছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অমুক তুমি কান্না করো না, তোমার স্বামী জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবীদেরকে বলতেছে যে আমি তো এই জন্য কাঁদতেছি যে আমার রসুল হেফাজতে আছে কিনা, আমার রসুলের কিছু হয়েছে কিনা, আমার রসুলের জন্য আমি কান্না করতেছি। আমার স্বামী যে চলে গেছে এর জন্য আমি দুঃখ পাই নাই। রসুলের প্রতি কেমন ভালোবাসা ছিল আর আমাদের কেমন ভালোবাসা। সাহাবী আজমাইন যারা ছিল তারা রসুলকে কেমন ভালোবেসেছেন আর আমরা কেমন ভালোবাসি। অথচ আমরা কিন্তু রসুলের আশেক দাবি করি, আশেকে রাসূল দাবি করি, আমরা রসুলের উম্মত দাবি করি, কিন্তু উম্মতের কোনো কিছুই আমরা করি না। রসুলকে যদি আপনার ভালোবাসতে হয়, অবশ্যই রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে। রসুল বলেন, যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমি রসুলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা থাকা দরকার আছে নাকি নাই? রসুলের প্রেমিক হয়ে যদি আপনি মরেন, রসুল আপনাকে সুপারিশ করে, শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রসুলের সাথে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা রসুলের সাথে জান্নাতে যাইতে চান দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।